বৃন্দাবনের প্রেম মন্দির। কোথায় আমি ক্ষুদ্র মানব আর কোথায় এই বিশাল মহাদেব? এই বাবা কে গো এটা? অতৃপ্ত আত্মা। লাইভ কিন্তু নৃত্য পরিবেশনা হচ্ছে। জামাই কার্তিক একদম কিন্তু জামাইয়ের বেশে দেখতে পাচ্ছ, একদম কিন্তু বিছানার মধ্যে বসে রয়েছে। এই কিন্তু নটরাজের মূর্তি সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে এবং এইখানে একটা কিন্তু বিশাল বড় কিন্তু দেখতে থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত কিন্তু নানা রকম কিন্তু গাছ গাছালি দিয়ে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। বাঁশবেড়িয়ার অর্জুন কার্তিক সবাই সবার নিজের কাছে কিন্তু বেস্ট, বাট এটা আমার অসাধারণ লাগছে। এবং একই সঙ্গে কিন্তু দুখানা রূপ আর যে জগন্নাথ ধাম সেই আদলে নির্মাণ করা হয়েছে। বাঁশবেড়িয়ার শ্রী শ্রী রাজা কার্তিক বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে বাঁশবেড়িয়ার ঐতিহ্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি বলতে চাইবো, বাঙালির কথাই আছে যে 12 মাসে 13 পার্বণ, এবং এই 13 পার্বণের আজ শেষ পার্বণে এসে ঠেকেছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, সেই কার্তিক পুজো উপলক্ষে আমি তোমাদেরকে বলতে চাইবো, কার্তিক পূজা কিন্তু দু জায়গায় বিশাল বড় করে অনুষ্ঠিত হয়ে থাকে। এক হচ্ছে কাটোয়া এবং দ্বিতীয় হচ্ছে বাঁশবেড়িয়া। পুরো কলকাতার মতো বড় বড় পূজা মণ্ডপ, থিমের পূজা মণ্ডপ যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে এই হুগলির বাঁশবেড়িয়ার। তো সেই কারণে আজ আমার এখানে আসা। তো আগে আমি বাঁশবেড়িয়াতে অলরেডি বাঁশবেড়িয়ার যে শোভাযাত্রা হয়ে থাকে বিশাল বড় করে, সেখানে আমি এসেছি, কিন্তু আজ বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো উপলক্ষে আমার প্রথমবার আসা। আমিও যেমন দেখবো তো তোমাদেরকেও আমি তেমন দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পূজা কিভাবে অনুষ্ঠিত হয় সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি বাঁশবেড়িয়ার কার্তিক পূজা অনুষ্ঠানে প্রবেশ করা যাক, চলো। আচ্ছা, আমি নেমেছি এখন বাঁশবেড়িয়া স্টেশনে এবং বাঁশবেড়িয়া স্টেশনে নামার সাথে সাথেই দেখতে পাচ্ছি একদম স্টেশনের সামনে এই সুন্দর লাইটিং এর গেট কিন্তু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে বাঁশবেড়িয়া কার্তিক পূজার অনুষ্ঠানে। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা। এখান থেকে মোটামুটি ওই 50 কি 100 মিটার হাঁটা পথে এলেই কিন্তু এখানে একটা সোজা মাঠ আছে, যেই মাঠের মধ্যে কিন্তু প্রথম পূজা মণ্ডপ। এবং প্রথম পূজা মণ্ডপ দেখবো কি তার আগেই কিন্তু আমার এক সুইট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, আমার ফ্যামিলি। তো তুমি কি কখন এসছো? আমি এসছি একটায়। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। বাহ, এখানে মানে ঘোরা হয়ে গেছে সব ঠাকুর দেখা? বাহ ঘুরেছি। বাহ, ঠিক আছে, চলো আমি তো এখনো শুরু করিনি, আমিও শুরু করি এবং ভিডিওতে তোমাকেও দেখা যাবে পরবর্তীতে। একদম এই লাস্ট এইখানে আগে কুন্ডুগলিটা দেখে। ওকে ওকে, ঠিক আছে, চলো আবার দেখা হবে। বেসিক্যালি এই হচ্ছে পূজা মণ্ডপটা, এই যে মাঠের ভিতরে রয়েছে, স্টেশনের একদম কাছাকাছি। তো এটাকে তো দূর থেকে দেখে আমি বুঝতে পারছি না যে ভিতরে কি হতে চলেছে, হয়তো কিছু ভৌতিক অলৌকিক টাইপের। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো চলো পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে অরিজিনালিটি ভিতরে কি রয়েছে। তো এই বাঁশবেড়িয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির মাঠের যে পুজো, তাদের এবছরের চিন্তা ভাবনা হচ্ছে অতৃপ্ত আত্মা। এই যে এখানে দূরে যে লাইন দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ কিন্তু এত মানুষের লাইন কিন্তু শুধুমাত্র এই অতৃপ্ত আত্মাকে দেখার জন্য। এই হচ্ছে পূজা মণ্ডপের একদম সামনেটায় চলে এসেছি, দেখতে পাচ্ছ, এবং এখানটায় একটা সোলার তৈরি কিন্তু কঙ্কাল মূর্তি রয়েছে, দেখে নাও। চলো ভিতরে প্রবেশ করা যাক। গোল্ডেন বয়েজ ক্লাবের পক্ষ থেকে শুভ কার্তিক পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবারের নিবেদন অতৃপ্ত আত্মা, অতৃপ্ত আত্মা। দেখে নাও, এই হচ্ছে প্রতিমা মূর্তি এবং এখানে কিন্তু মহাদেবেরও মূর্তি রয়েছে এবং ওপরে কার্তিক মূর্তিটা অসাধারণ সুন্দর লাগছে, দেখেন। সেখান থেকে বেরিয়ে কিন্তু দেখতে পাচ্ছ একটা অসাধারণ কিন্তু এখানেও লাইট বোর্ডের গেট কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে মহাদেব বিরাজমান ওপরে, অসাধারণ।
নেক্সট এবারে আমি এসেছি নবজাগরণ সংঘ প্রাঙ্গণ যে রয়েছে সেই মাঠের পুজোতে। তো চলো সেইখানের পূজা মণ্ডপটাও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পূজা মণ্ডপটা এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এই সাইডে গান চলছে, কপিরাইটও খেয়ে যেতে পারি এবং লাইটিং রয়েছে। তো যেই লাইটিং এর প্রতিফলনে কিন্তু পড়ছে পূজা মণ্ডপের ওপরে। দূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মহাদেবের একটি ধামকে এখানে উপস্থাপনা করা হয়েছে পূজা মণ্ডপের মাধ্যমে। তো এই হচ্ছে ওভারঅল লুক পূজা মণ্ডপটা, দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু মহাদেবের ধামে সুসজ্জিত হয়েছে। তো এই হচ্ছে প্রবেশদ্বার। তো চলো আমি ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের গর্ভগৃহ এবং যেখানে দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি কিছু কঙ্কাল সারের কিন্তু মুন্ড মূর্তি রয়েছে। অ্যান্ড এখানটা দেখতে পাচ্ছি একটি যজ্ঞ টাইপেরও এখানে কিছু করার ব্যবস্থা করা হয়েছে। পর্যন্ত মণ্ডপ প্রস্তুতি নির্মাণ কাজ চলছে সমস্ত জায়গাতেই। দেখতে পাচ্ছি সুন্দরভাবে এগুলো সবই অ্যাকচুয়ালি কিন্তু ফোম দিয়ে সাজানো হয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছি একটা খাড়া মতো রয়েছে যেটাও কিন্তু একদম সোলারি কাজ এবং সোলা এবং ফোম দিয়েই সম্পূর্ণটা নির্মাণ করা হয়েছে এবং ওপরে কিন্তু সেই কঙ্কালের মুন্ডমূর্তি। চলতে চলতে অবশেষে কিন্তু পৌঁছে গেছি মণ্ডপের একদম সেরা জায়গাটায়। দিয়ে এখানে নির্মাণ করা হয়েছে এবং ওপর থেকে কিন্তু জল পড়ছে, দেখে নাও। ওপরটা ইন্টেরিয়র কিছুটা এইরকম রয়েছে, কি হচ্ছে যে কারণে বাঁশবেড়িয়াতে আসা পুরো কিন্তু একদম রাজকীয় ভাবে কিন্তু সিংহাসনের মধ্যে বসে রয়েছে। এই হচ্ছে বাঁশবেড়িয়ার ঐতিহ্য কার্তিক পূজা। দেখালাম দ্বিতীয় পূজা মণ্ডপ, চলো নেক্সট পূজা মণ্ডপে তোমাদেরকে নিয়ে যাওয়া। অসাধারণ কিন্তু এখানে লাইটিং দেখতে পাচ্ছি আমি, পুরো সুন্দরভাবে চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে এবং এখানে দেখো লাইটিং এর স্ট্রাকচারে যে পাখা নির্মাণ করা হয়েছে সেটাও কিন্তু একদম কিন্তু হাওয়া দিচ্ছে, একদম কিন্তু সেটাও দুলছে দেখে। মানে আমি এখন কিন্তু চলে এসেছি সুকান্ত পাড়া পূজা কমিটিতে। এখানেই কিন্তু আসলে হয়ে থাকে জামাই কার্তিক পূজা। তো চলো দেখে নেওয়া যাক। জামাই কার্তিক পূজা কমিটিতে এবং এই হচ্ছে পূজা মণ্ডপটা দেখতেই পাচ্ছ এবং অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু পাখি রাখার জায়গা হিসেবে রাখা রয়েছে। খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ যে টিয়া পাখি, যদি এগুলো পুতুল কিন্তু সমস্ত নির্মাণ করা হয়েছে এবং ওপরেও দেখতে পাচ্ছ সোলা দিয়েও কিন্তু পাখি এখানে চারিদিকে কিন্তু উড়িয়ে রাখা রয়েছে এবং নেস্ট যাকে বলে আর কি। এখানে কিন্তু শুধুমাত্র পুতুল পাখি নেই, এখানে কিন্তু অরিজিনাল কিন্তু বদ্রি পাখিও রয়েছে। দেখতে পাচ্ছ নানা রকম ডুপ্লিকেট পাখির সাথে কিন্তু অরিজিনাল পাখিও এখানে কিন্তু বিরাজমান। এই হচ্ছে জামাই কার্তিক বাঁশবেড়িয়া সুকান্তপল্লী পাড়া কমিটি পুজোর একদম কিন্তু জামাইয়ের বেশে জামাই কার্তিক তোমাদের সামনে দেখে নাও। চলো জামাই কার্তিক তো দেখা হয়ে গেল বাঁশবেড়িয়া সুকান্তপল্লীর যে জামাই কার্তিক। এরপরে যে নেক্সট যে পূজা মণ্ডপ রয়েছে সেখানেও তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায়। ওকে, বর্তমানে আমি কিন্তু এখন চলে এসেছি মিলনপল্লী ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠের পুজোতে, যারা কিন্তু নটরাজ পূজা করে থাকে। বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। তো চলো পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখানো যাক। হচ্ছে আমার সামনে মিলনপল্লী ক্লাবের যে পুজো নটরাজ পূজা, তাদের অসাধারণ পূজা মণ্ডপ দেখে নাও। বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে এই অসাধারণ পূজা মণ্ডপ। যে পূজা মণ্ডপ এটাও কিন্তু দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মাঠের মধ্যে হয়েছে এবং এখানেও কিন্তু বিশাল বড় মেলাও বসেছে এবং এখানে অনুষ্ঠানের জন্য স্টেজও করা হয়েছে বিশাল বড় এবং নানা রকম ফুলের গাছও এখানে লাগিয়ে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ অসাধারণ গোলাপ ফুলের গাছ, নানা রকম গাছ রয়েছে চারিদিকে। এবং এই হচ্ছে পূজা মণ্ডপের যে বড় লোকটা, সেটাই হচ্ছে এই পূজা মণ্ডপ। যে পূজা মণ্ডপটা রয়েছে একদম দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের সামনেও কিন্তু অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে এবং নানা রকম গাছ থেকে এখানেও একটা সুন্দর কিন্তু ঝর্ণা করা রয়েছে, যেটা আরো কিন্তু ফুটিয়ে তুলছে পূজা মণ্ডপটাকে ওভারঅল লুক দেখতেই পাচ্ছ। এবং পূজা মণ্ডপের যে বৈশিষ্ট্য, যে বৌদ্ধ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে, এখানে একটা সুন্দর কিন্তু বড় নির্মাণ করা হয়েছে দেখে নাও। এই হচ্ছে পূজা মণ্ডপের এন্ট্রান্স। এখানটাতেও দেখতে পাচ্ছ একটা দারুণ ভাবে কিন্তু এখানেও একটা গৌতম বুদ্ধের কিন্তু এখানে ছবিকে এখানে রাখা হয়েছে। এই হচ্ছে পূজা মণ্ডপের গর্ভগৃহ যেখানে আমরা প্রবেশ করছি এবং ভিতরটা জাস্ট দেখো, ভিতরের জাস্ট চারিদিকের ইন্টেরিয়রটা হচ্ছে এই, এখানে হচ্ছে এই ঝাড়, অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে চারিদিকটাই। এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি একদম মহাদেব রয়েছে এখানে আসনে, এখানে কার্তিক ঠাকুর নয় এবং এদিকে একদিকে রাধাকৃষ্ণ এবং একদিকে গৌরনীতাই রয়েছেন। তো এই হচ্ছে এখানে পূজা মণ্ডপ যে নটরাজ পূজা হয়ে থাকে, দেখে নাও প্রতিমা মূর্তি
দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই যে মিলনপল্লী ক্লাবের যে নটরাজ পূজা, সেটা তো দেখা হয়ে গেল। এমন সুন্দর পূজা মণ্ডপটা হয়েছে, ঠিক সেরকমই সুন্দর কিন্তু প্রতিমা মূর্তি নটরাজ বাবার। তো চলো নেক্সট ডেস্টিনেশন, নেক্সট পূজা মণ্ডপ, নেক্সট কি প্রতিমা মূর্তি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো আস্তে আস্তে এখন আমার সামনে এখন আমরা কজন ক্লাবের বাঁশবেড়িয়া শ্রী শ্রী রাজা কার্তিক। রাজা কার্তিককে দেখার পরে কিন্তু চলে এসেছি এখন যেই পূজা মণ্ডপটায়, যেটাও কিন্তু অসাধারণ সাজে সুসজ্জিত হয়েছে, দেখতেই পাচ্ছ একদম দারুণ। এবং এটা হচ্ছে জ্যোৎস্না স্মৃতি সংঘ। চলো ভিতরে প্রবেশ করা যাক। এবং এই হচ্ছে এন্ট্রান্স। চারিদিকে কিন্তু অসাধারণ সুন্দরভাবে কিন্তু সমস্ত ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেহেতু এখানে থিমটার নাম হচ্ছে কিন্তু কাটা তার। এবং এখানে দেখতে পাচ্ছ কাটা তারের মধ্যে সমস্ত কিন্তু নামগুলো রয়েছে। এদিকেও কিন্তু নানা রকম পটচিত্র, প্লাস এদিকে নানা রকম মূর্তিও কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি ওপর সাইডে কিন্তু যে ঝাড় রয়েছে সেগুলো কিন্তু গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে, দেখে নাও। এবং নানা রকম সমস্ত যে অব্যবহৃত বস্তু সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে প্রতিমা মূর্তি, যার কিন্তু দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর এবং একই অঙ্গে কিন্তু দুখানা রূপ কিন্তু। আমি কিন্তু চলে যাচ্ছি বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে। সেখানে কিন্তু পূজা হয়েছে কিন্তু দুখানা। তো ফার্স্ট যে পূজা মণ্ডপ সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপটা, যেটা কিন্তু যে জগন্নাথ ধাম সেই আদলে নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং যেটার পরিচালনায় কিন্তু এই নেতাজি স্পোর্টিং ক্লাব। বিশাল জগন্নাথ ধামের মধ্যে যে জগন্নাথ ধাম নামকরণটা, সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেখে বুঝতেই পারছো একদম। তো চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখানো যাক। দীঘার জগন্নাথ ধামের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি স্বয়ং কিন্তু ভোলে বাবাকে কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং চারিদিকে জগন্নাথ ধাম যেহেতু নাম, তাই জগন্নাথ বাবারও কিন্তু এখানে নানা রকম ছবি রয়েছে, নানা রকম মূর্তি। এবং এখানে কিন্তু বাবার বাহন একদম সামনে, বাবার সামনে কিন্তু বিরাজমান। এবং বাবার যে মূর্তি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম, দেখে নাও। এই হচ্ছে বাঁশবেড়িয়ার জাগ্রত বাবা মহাদেব। তো বাঁশবেড়িয়ায় এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, সমস্ত যে পূজা মণ্ডপ গুলো রয়েছে প্রত্যেক কটাই কিন্তু বিশাল বড় বড় মাঠের মধ্যে, মানে সমস্ত কটা পূজায় কিন্তু মাঠের মধ্যেই কিন্তু এখানে বেশ করে রয়েছে আর কি। তাই সেই কারণে কিন্তু পূজা মণ্ডপ গুলো কিন্তু বিশাল বড় বড় এখানে হয়ে থাকে বাঁশবেড়িয়ায়, বড় বড় মাঠ পাওয়ার জন্য। আমাদের দীঘার যে জগন্নাথ ধাম, সেই যে পূজা মণ্ডপ তোমাদের দেখালাম, সেই একই মাঠের মধ্যে কিন্তু আরো একটা পূজা মণ্ডপ হয়েছে, যেগুলো কিন্তু আমাদের যে শহর সেখানে কিন্তু খুব একটা দেখা যায় না। তো আর সেই যে আরেকটা যে পূজা মণ্ডপ রয়েছে সেটাও কিন্তু অসাধারণ হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। চলো ওই সেখানে দেখতে পাচ্ছ ওই যে পূজা মণ্ডপটাই তোমাদেরকে দেখালাম, যেটা দীঘার জগন্নাথ ধামের আদলে নির্মাণ করা হয়েছে। সেই একই মাঠে কিন্তু দেখতে পাচ্ছ আরো একটা অসাধারণ পূজা মণ্ডপ তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি। হচ্ছে পূজা মণ্ডপটা, যেটাও কিন্তু অসাধারণ লাগছে আমার আগের পূজা মণ্ডপটার থেকেও। সবাই সবার নিজের কাছে কিন্তু বেস্ট, বাট এটা আমার অসাধারণ লাগছে। তো চলো ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে তোমাদেরকে দেখাই। সাধারণ যে পূজা মণ্ডপ, তার মধ্যে প্রবেশ করা যাক। এটা কিসের আদলে নির্মাণ করেছে থিমটার নাম দেখতে পাচ্ছি না আমি কোথাও, যেহেতু লেখা রয়েছে তাই তোমাদেরকে বলতে পারছি না। তো চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখানো যাক। যেখানে দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু সমস্ত পূজা মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। নানা রকম স্থাপত্য ভাস্কর্যের এখানে চিহ্ন ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। তো বাঁশবেড়িয়া প্রতাপ সংঘ, এবং ভিতরের ইন্টেরিয়রটা জাস্ট দেখো, খানিকটা এরকম রয়েছে। এবং প্রতিমা মূর্তিটা জাস্ট দেখো, দারুণ দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে। এখন যে পূজা মণ্ডপটা তোমাদের দেখালাম, এটা কিন্তু সন্তোষী মা রয়েছেন। এটাই হচ্ছে বলার বিষয় যে বাঁশবেড়িয়া কার্তিক পূজার জন্য বিখ্যাত। কিন্তু প্রত্যেক জায়গাতে যেখানে তোমরা কার্তিক ঠাকুরই দেখতে পাবে সেটা কিন্তু কোনো বিষয় নয়। এখানে কিন্তু কার্তিক ঠাকুর ছাড়াও সমস্ত রকম কিন্তু
ঠাকুরই তোমরা দেখতে পাবে, কোথাও মহাদেব, কোথাও লক্ষ্মী নারায়ণ, কোথাও কার্তিক গণেশ, সন্তোষী মাতা, এই হচ্ছে ব্যাপারটা। চলো নেক্সট যে পূজা মণ্ডপ রয়েছে সেটা তোমাদেরকে ধীরে ধীরে দেখানো যায়। এবার আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার অর্জুন কার্তিকের একদম সামনে সেই পূজা মণ্ডপেই রয়েছি। অর্জুন কার্তিককেও চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায়। তো জেবিএস এর যে এখানে যে মোড়টা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিটা রয়েছে, তো এই যে স্ট্যাচু এইখানেই কিন্তু একদম এই অর্জুন কার্তিক কিন্তু বিরাজমান এইখানে কিন্তু হয়ে থাকে প্রত্যেক বছর। দেখে না একদম সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ একদম। এই হচ্ছে তোমাদের সামনে বাঁশবেড়িয়ার অর্জুন কার্তিক। বর্তমানে আমি কিন্তু এখন চলে এসেছি রথতলা ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের যে পূজা সেইখানে, এবং যেখানে কিন্তু এই বছর পূজা মণ্ডপটা সম্পূর্ণই নার্সারি মানে গাছ দিয়ে নির্মাণ করা হয়েছিল। চলো সেই পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে। হচ্ছে পূজা মণ্ডপটা, যেটা সম্পূর্ণটাই কিন্তু গাছ দিয়ে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নানা রকম গাছ রয়েছে, দেখে নাও। কালী পূজাতে দেখিয়েছিলাম হিন্দ মোটরের কোনো একটা পূজা মণ্ডপে। তো এই হচ্ছে ওভারঅল সামনের দিক থেকে যে পূজা মণ্ডপের লুক, এবং চলো ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখানো যাক। হচ্ছে পূজা মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করলাম, এবং ভিতরটাও কিন্তু নানা রকম সুন্দর কিন্তু নার্সারি দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি চারিদিকটাই ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সমস্ত কিন্তু নানা রকম কিন্তু গাছ গাছালি দিয়ে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। এবং এই হচ্ছে কিন্তু পূজা মণ্ডপের ভিতরে বিরাজমান জামাই কার্তিক, একদম কিন্তু জামাইয়ের বেশে দেখতে পাচ্ছ, একদম কিন্তু বিছানার মধ্যে বসে রয়েছে, এবং চারিদিকটা একদম কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা এই বিছানার মধ্যে। তো এই বাঁশবেড়িয়ার জামাই কার্তিক দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে উঠেছে, হাতে আবার গোলাপ ফুলও রয়েছে দেখতে পাচ্ছ। জামাই কার্তিক তো দেখলাম, তো কি বলো পিন্টু কার্তিক কবে দেখবো? হ্যাঁ, আমিও সেটা ভাবছিলাম যে এই জামাই কার্তিকের জায়গায় করে আমি নিজেকেও দেখতে পাবো। চলো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ইন দ্য ফিউচার। প্রত্যেক গলিতে গলিতেই কিন্তু অসাধারণ কিন্তু লাইটিং দেখতে পাচ্ছি এইখানে, যেরকমটা দেখতে পাচ্ছ। দূর থেকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দারুণ দারুণ। কিন্তু আমি চলে এসেছি কুণ্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়া নবভারতী সংঘের যে উদ্যোগ, দারুণ একটা পূজা মণ্ডপ কিন্তু আমাদের উপহার দিয়েছে এবছর। তো চলো সেটাই তোমাদেরকে দেখানো যাক। কি হচ্ছে ওভারঅল কিন্তু লুক দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটার, এবং চারিদিকে কিন্তু নটরাজ যে মূর্তি সেটা সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এবং এইখানটায় দেখে নাও দুদিকেই কিন্তু নটরাজের মূর্তি সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে, এবং এইখানে একটা কিন্তু বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছ যে নটরাজের যে পা সেই খেটা কিন্তু দেখানো হয়েছে, এবং নিচে লেখা রয়েছে প্রবাহিনী। তো এই হচ্ছে অসাধারণ পূজা মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও। তো চলো পূজা মণ্ডপের ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করি, এবং সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পূজা মণ্ডপ, যার ভিতরে চলো প্রবেশ করা যাক। দারুণ কিন্তু বড় পা দেখতেই পাচ্ছ, এবং এই হচ্ছে অন্দরমহল, দারুণ। এবং লাইভ কিন্তু নৃত্য পরিবেশনাও হচ্ছে। এই হচ্ছে ভিতরে অন্দরমহলের যে ডেকোরেশনটা, জাস্ট ওপরে সিলিংটা জাস্ট দেখো, বাহ, অসাধারণ সুন্দর কিন্তু মূর্তি দেখতেই পাচ্ছ এইখানে। অপোজিটেও কিন্তু এখানে নটরাজ মূর্তি রয়েছে, দেখে নাও। মহাদেবের যে বাহন তিনি এখানে বিরাজমান, এবং হচ্ছে মেন মূর্তি। দারুণ দারুণ সুন্দর লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ একদম দেবাদিদেব মহাদেবকে, অসাধারণ। মানে কিছু বলার নেই, যেরকম সুন্দর পূজা মণ্ডপ ঠিক সেরকম সুন্দরই কিন্তু অন্দরমহলটা, এবং লাইভ নৃত্য প্রদর্শন আমার তো অসাধারণ লাগবে। চলো পরবর্তী যে সুন্দর সুন্দর পূজা মণ্ডপ রয়েছে সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করব। ওকে, নেক্সট এবার কিন্তু আমি চলে এসেছি এখানে, সেটা হচ্ছে শ্রী শ্রী মহাদেব পূজা বিশেষ আকর্ষণ 22 হাত মহাদেব পরিচয় সংঘর পূজা মণ্ডপ, এবং এখানে বাবার যে রুদ্র মূর্তি, ও ভাই সাহ, হাইটটা জাস্ট দেখো, একদম পুরো 22 হাত। আর এই হচ্ছে বাবার মুখ, মানে একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আমি জীবনে প্রথম কিন্তু মহাদেবের এই মূর্তি এত বড় কিন্তু আমি দেখছি ফার্স্ট টাইম। 22 হাত,
মহাদেব। মানে এখান থেকে তোমরা হাইটটা জাস্ট দেখে অনুমান করতে পারবে, নিচে মানুষেরা দাঁড়িয়ে আছে দেখো, এবং হাইটটা জাস্ট দেখো, এটা মানে জাস্ট থেকে তোমরা অনুমান করতে পারছো যে কতটা পরিমাণে বড় হতে পারে। আমি যেখানে রয়েছি আমার থেকে পাই হয়তো কতটা পরিমাণে উঁচু, এবং ওপরটা জাস্ট দেখো যে প্রতিমা মূর্তির যে মাথা, যে মুখ কতটা পরিমাণে উঁচুতে রয়েছে, উচ্চতা। তো তাহলে এটাই হচ্ছে কিন্তু পরিচয় সঙ্গের এবছরের বিশেষ আকর্ষণ, 22 হাত মহাদেব। কোথায় আমি ক্ষুদ্র মানব আর কোথায় এই বিশাল মহাদেব। চলো তাহলে এর পরবর্তী যে পূজা মণ্ডপ বা প্রতিমা মূর্তি হয়েছে সেটাও তোমাদেরকে ধীরে ধীরে দেখানো যাক। চলো নেক্সট এখন আমি চলে এসেছি অনির্বাণ ক্লাবের যে পূজা সেইখানে, যাদের হৃদয়ের 50 বছর পূর্ণ হচ্ছে এবং তাদের থিম হচ্ছে কথা বলা পথ চলা, যেখানেই কিন্তু হয়েছে এবছরে বন্দে ভারত। আর লাইনটা জাস্ট দেখো, ভিড়টা জাস্ট দেখো এই বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য। দূরে মাথা থেকে বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য কিন্তু লাইন স্টার্ট হয়েছে, দেখে নাও। তো এতটা পরিমাণে মনে হয় অরিজিনাল ট্রেনে ওঠার জন্য লাইনের ভিড় হয় না আর কি। এই হচ্ছে ব্যাপার, লাইন জাস্ট দেখো কতটা পরিমাণে রয়েছে, মানে লিটারেলি এতটা পরিমাণে ভিড় বন্দে ভারতে ওঠার জন্য। তো যাই হোক, ওখানে এখন যদি তোমাদের দেখাতে যাই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা তো লাগবেই। তাই সেই পূজা মণ্ডপ যেটা বাঁশবেড়িয়ার সে আকর্ষণ বন্দে ভারত, সেখানে আর আজকে ওটা হলো না। তো নেক্সট যে পূজা মণ্ডপ সেটা তোমাদেরকে দেখাই। চলো, তো নেক্সট ওরা আমি চলে গেছি কিশোর সংঘ ক্লাবের যে পুজো, সেটা তোমাদের দেখানোর জন্য। চলো পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক, এবং তার আগে দেখো এখানে নানা রকম কিন্তু হাতের কাজ, স্ট্যাচু যে দেখতে পাচ্ছ, বেদ যে নির্মাণ করা হয়েছে সমস্ত কিছু এখানে, উট, তারপরে আরো সমস্ত কিছু যে স্ট্যাচু রয়েছে, এবং চোখগুলো দেখলে তো ভয় পেয়ে যাচ্ছে রীতিমতো। যাই হোক, চলো ভিতরে প্রবেশ করা। তো আবারও বিশাল কিন্তু লাইন দিয়ে আবারও একটা পূজা মণ্ডপের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবং দেখা যাক এখানে কি রয়েছে। পূজা মণ্ডপের সামনেটা এরকম ঘেরা রয়েছে, যেখানে মা তারার ছবি রয়েছে, বাট ভিতরে কিন্তু ভূতের আওয়াজ হচ্ছে। চলো ভিতরে ঢুকে দেখা যাক। এই বাবা, কে গো এটা? দেখো রীতিমতো ভয় পেয়ে গেছি। ও ভাই, এই হচ্ছে বাবার মূর্তি। তোমার মূর্তিটাকে দেখে নাও, দারুণ, অসাধারণ। শেষ হয়নি বাবার মূর্তি দেখার পর, এইখানে দেখো এইখানে দেখতে পাচ্ছ এইখানে দেখো লিটারেলি কিন্তু আমি ফার্স্টের দিকে কিন্তু ভয় পেয়ে গেছিলাম, যখন আমি একা একা মানে ঢুকছিলাম পূজা মণ্ডপে। এমন ভাবে মানে ভূতেরা ভয় দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বাট পূজা মণ্ডপ ওভারঅল, যে বাবার প্রতিমা মূর্তি অ্যান্ড তারপরে যে একটা মানে তারাপীঠের মতো যে একটা ঘটনা যেরকম কার্যকলাপ হয়ে থাকে, সেটাকে দেখলাম। সেটা দেখে কিন্তু সত্যি আমার মনটা মানে মুক্ত হয়ে গেল। এখনো পর্যন্ত তারাপীঠের মহাশ্মশানে যায়নি, বাট সেরকমই একটা কার্যকলাপ দেখলাম। লাস্ট কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি রামকৃষ্ণ সংঘের যে পূজা, যাদের এবছরের ভাবনা মথুরা বৃন্দাবন। অসাধারণ সুন্দর সাজে সজ্জিত হয়েছে পূজা মণ্ডপটা, জাস্ট দেখো গাইস। তার মধ্যে এখানে কালার চেঞ্জিংও হচ্ছে, এবং দূর থেকে পূজা মণ্ডপটা জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা অসাধারণ লাগছে, অরিজিনাল মন্দির, এবং এই যে পূজা মণ্ডপ যেটা কিন্তু অসাধারণ সাজে নির্মাণ করা হয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দির, এই হচ্ছে এন্ট্রান্সটা। তো চলো ধীরে ধীরে মণ্ডপটার ভিতরে গিয়ে দেখানো যাক তোমাদেরকে। এবং এখানে পূজা মণ্ডপের আগে দেখতে পাচ্ছি দারুণ কিন্তু এখানে ঝর্ণারও ব্যবস্থা করা হয়েছে, দেখে নাও। দারুণ দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং
এই হচ্ছে পূজা মণ্ডপ, দেখে নাও। এই বৃন্দাবনের যে প্রেম মন্দির, সেখানে প্রবেশ করার আগেও দেখতে পাচ্ছি একদম পূজা মণ্ডপের নানা রকম অংশে কিন্তু শ্রীকৃষ্ণের নানা রকম পটচিত্রকে তুলে ধরা হয়েছে। তো চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করা যাক। চারিদিকটা দেখে নাও, একদম শ্রীকৃষ্ণেরই ছবি দিয়ে কিন্তু সমস্ত দিকে কিন্তু ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এবং এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ারটা, যেটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং এই হচ্ছে এখানে প্রতিমা মূর্তি, দেখে নাও একদম বৃন্দাবনের প্রেম মন্দিরের, অসাধারণ সুন্দর লাগছে। এবং এখানে কিন্তু রয়েছে শিব পার্বতী, এখানে রয়েছে গণেশ, এখানে রয়েছে বজরংবলী। এবং দেখে নাও, দারুণ দারুণ, অসাধারণ। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটাতে আমি যতটা পেরেছি তোমাদেরকে ভালোভাবে কিন্তু মাছবেড়িয়ায় এই জাগ্রত ঐতিহ্যবাহী যে কার্তিক পুজো অনুষ্ঠান, সেটা তোমাদেরকে সুন্দরভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি। চেষ্টা করব এই মাছবেড়িয়াতে যে ঐতিহ্যবাহী শোভাযাত্রা সেখানেও আসার। এবং আরেকটা কথা যেটা তোমাদেরকে বলার বিষয়, এই অন্যান্য জায়গায় যেমন কাটোয়া বা চুচুড়া, সেখানে কিন্তু কার্তিক পূজা একদিন করেই হয়ে থাকে। যেমন ধরো 17 তারিখ আজ কার্তিক পূজা, তো 18 তারিখই বিসর্জন হয়ে যায় ঠাকুরের। বাট এই বাঁশবেড়িয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু 3 দিন ধরে ঠাকুর থাকে। মানে 16 তারিখ উদ্বোধন হয়ে গেছে, আজ হচ্ছে 17, এখনো 18 আর 19 তারিখ অবধি ঠাকুর তোমরা দেখতে পাবে বা পূজা মণ্ডপ দেখতে পাবে। এবং 20 তারিখ হচ্ছে এখানে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন থাকে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি আরো এরকম কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো সেরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।